হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের যে ফ্র্যাগনেন্সের বুকটা আছে ক্লাস 6 তার লেসন 9-এর পার্ট 4 নিয়ে আলোচনা করছি। পেজ হচ্ছে 143, অ্যাক্টিভিটি 12 থেকে আজকে আমি আলোচনা করব। আমি অলরেডি লিখেই নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। প্রথমে দেখো অ্যাক্টিভিটি 12-এ কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে দেখো একটা হেল্প বক্সের মধ্যে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো দিয়ে তোমাদের এখানটা ফিল আপ করতে হবে। দেখো কি বলছে, দ্য স্কর্চিং সান মেড আস অল ট্যান ফেস্ট। কি বলছে যে প্রখর যে রোদ সেটা আমাদেরকে কীরকম করে দেয়, ট্যান ফেস্ট। ট্যান ফেস্ট মানে যে ট্যান হয় আমাদের, যে তাম্রবর্ণ টাইপ, সেটা বলছে। তারপরে দেখো বিতে আছে, দ্য আর্মি ইজ স্ট্রাইডিং টুয়ার্ডস দ্য ক্যাম্প। সেনাবাহিনী দেখো ক্যাম্পের দিকে অগ্রসর হচ্ছে। তারপরে সি দেখো, দ্য সিগল, সিগাল হচ্ছে শঙ্খচিল, ইজ ফ্লাইং অ্যাবভ দ্য শিপ। তো কি বলছে যে সিগাল জাহাজের উপর উড়ছে। তারপর ডি, মে গড ব্লেস ইউ উইথ হ্যাপিনেস। তো বলছে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক, মানে সুখে থাকার জন্য আশীর্বাদ করুক। দ্য ফার্মার ব্রড হিজ ট্র্যাক্টর ফর প্লাইং দ্য ফিল্ড। কৃষক তার ট্র্যাক্টর আনলেন ক্ষেতের জন্য, মানে ফসল প্লাউইং মানে ফসল ফলানোর জন্য। তো দেখো অ্যাক্টিভিটি 13-এ কী আছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এখানে দুটো ওয়ার্ড আছে, একটা আছে পেশেন্ট, একটা আছে ট্যান ফেস্ট। তো এই দুটো দিয়ে আমাদেরকে মেক সেন্টেন্স করতে হবে। আমি করেছি, বিং পেশেন্ট হেল্পস ইন স্ট্রেসফুল সিচুয়েশন। ধৈর্যশীল হয়ে থাকা কঠিন পরিস্থিতিতে সাহায্য করে। ট্যান ফেস, দেখো ট্যান ফেস দিয়ে মেক সেন্টেন্স কী হবে, অ্যাজ ফার্মার্স ওয়ার্কস ইন দ্য সান দে বিকাম ট্যান ফেস। অ্যাক্টিভিটি 14-এ কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে একটা হেল্প বক্স আছে, সেখান থেকে ওয়ার্ড নিয়ে আমাদের এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হবে। তো দেখো, গড ব্লেসেস দ্য ম্যান হু হেল্পস আদার। তো কি বলছে যে ঈশ্বর সেই ব্যক্তিকে আশীর্বাদ করেন যে অন্যদের সাহায্য করে। তারপরে দেখো, দ্য হর্সেস হ্যাভ ক্লোভেন হুভস। তো কি বলছে যে ঘোড়ার খুর থাকে। Strokes are flocking near the fishing boat. এই দেখো, the boy will go with his parents twice. তো ছেলেটি তার পিতামাতার সাথে এগিয়ে যাবে। The tree has been greening with new leaves. গাছ নতুন পাতায় সবুজ হয়েছে। তারপর দেখো, late autumn is the most suitable season for, এইখানটা দেখো আমি লিখিনি, এখানটা আমি লিখে দিচ্ছি। দেখো একটাই পড়ে আছে, এখানে এখানে লেখা হয়নি, আমি লিখে দিচ্ছি, এটা হারভেস্ট হবে, HARVEST, হারভেস্ট। তো তারপরে দেখো অ্যাক্টিভিটি 15-এ কি আছে, ফাইন্ড আউট ফ্রম দ্য প্যাসেজ দ্য মিনিংস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্সেস প্রোভাইডেড। তো এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে দেখো, এই যে ফাইন্ড আউট ফ্রম দ্য প্যাসেজ দ্য মিনিং, এইগুলো প্যাসেজ থেকে নিয়ে এর যে মিনিংগুলো এই যে বক্সগুলো আছে সেখানে লিখতে হবে। আমি অলরেডি লিখে নিয়েছি। দ্য বয় ইজ ভেরি ফোর বিয়ারিং অ্যাট দ্য কিউ, কি হবে, পেশেন্ট। বি দেখো, পিপল হু শো সিডস আর হার্ড ওয়ার্কার্স, এখানে হবে শাওয়ার্স। সি দেখো, তারপরে দেখো সি, দে ওয়েন্ট টু দ্য ফিল্ড ফর কাটিং অফ ক্রপস, এটা হবে রিপিং। তারপরে দেখো, দ্য অ্যাক্স ওয়াজ স্ট্রাক উইথ এ ফোর্স স্প্লিটিং দ্য লগ ইন আ মুভমেন্ট। দেখো এটা কি হবে, এটা হবে ক্লিভিং। কুড়ুল হয় যে তার আঘাতে এক মুহূর্তের মধ্যে কাঠ যে বিভক্ত হয়ে যায় সেটা বলছে। আর এইখানে দেখো এই যে রিপিং দে, এখানটা মানেটা আমি বলে দিই, তারা ফসল কাটার জন্য মাঠে গিয়েছিল। এগুলোর মানে যেহেতু আমি আগে প্যাসেজে আলোচনা করেছি সেই জন্য আর বলছিলাম না। আর এখানে এই যে পিপল হু, এই যে শো সিডস আর হার্ড ওয়ার্কস, এটা হচ্ছে যারা বীজ বপন করে তারা কঠোর পরিশ্রমী, সেটাই বলছে। এটাও তাহলে বলে দিই যে এখানে কি বলছে, দেখো দ্য বয় ইজ ভেরি ফোরবিয়ারিং অ্যাট দ্য কিউ, এটা হচ্ছে ছেলেটি সারিতে খুব সহনশীল। অ্যাক্টিভিটি 16-এ দেখো কি আছে, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস। কোনটা কি সেন্টেন্স এটা আমাদের লিখতে হবে। প্রথমে আছে দেখো, গুড লাক মাই ফ্রেন্ড। তো দেখো প্রথমে আছে গুড লাক মাই ফ্রেন্ড, এটা আমাদের হয়েছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স যেটা মানে আবেদনের বাক্য, মানে যে বাক্যে মানে কোনো কিছু
প্রার্থনা প্রকাশ করা, কামনা বা প্রার্থনা এরকম, যেমন ধরো ঈশ্বর তোমার মঙ্গল করুক, এই ধরনের। তারপর এটা দেখো, আলাস উই লস্ট দ্য মেডেল। তো এটা কি হবে, এখানে আমাদের এমনিও বিস্ময়সূচক দেখো চিহ্ন দেওয়াও আছে, এটা আমাদের এক্সক্ল্যামেটরি সেন্টেন্স হবে। এটা আমরা সাইনটা থাকলে এমনি আমাদের সুবিধা হয় বুঝতে, তাই এটা আমাদের হয়ে যাচ্ছে এক্সক্ল্যামেটরি, মানে উদ্দীপনামূলক বাক্য। মানে এইসব সেন্টেন্সে আবেগ, বিস্ময় এগুলো প্রকাশ পায়। তারপরে দেখো, ইট ইজ রেইনিং, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা লিখে নিয়েছি পাশে, মানে বর্ণনামূলক বাক্য, যে বাক্যে কোনো তথ্য বা বক্তব্য পেশ করা হয়। তারপরে দেখো, প্লিজ গিভ মি সাম ওয়াটার, এখানে কি বলছে, এই সেন্টেন্সটা কি হবে, এটা হবে প্লিজ গিভ মি সাম ওয়াটার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা যেমন অন্যগুলো বুঝলাম সেই রকম ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা, যেটা হচ্ছে এই বাক্যে নির্দেশ, আদেশ, অনুরোধ বা পরামর্শ দেওয়া হয়, সমস্তটা কিন্তু সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো, হি ক্যান নট সিং, এটা কি হবে, এটা অ্যাসার্টিভ। মে ইউ লিভ লং, অপটেটিভ সেন্টেন্স। হোয়াট অ্যান অ্যামেজিং পারফরমেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। সিট ডাউন, ইম্পারেটিভ। হোয়ার আর ইউ গোয়িং, ইন্টারোগেটিভ। আগে যেগুলো আমি বলে দিয়েছিলাম সেগুলো ওই জন্য আর বললাম না। ইন্টারোগেটিভ তোমরা জানো, ইন্টারোগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা চিহ্ন এমনিই দেওয়া আছে, প্রশ্নবাচক বাক্য, যে বাক্যে কোনো প্রশ্ন করা হয়। তো আজকে আমি অ্যাক্টিভিটি 16 অবধি শেষ করলাম, তারপরে অ্যাক্টিভিটি 17 আর 18টা সলভ করবো।